আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের ময়দানও একজন মানুষে যত সময় পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিত নাই, 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত এই মানুষ আল্লাহর দ্বার থেকে হতে পারতো না। 1 নম্বর প্রশ্ন ইয়া থাকবো গিয়া আপনি আমি ও যে দুনিয়ার মধ্যে চলাফেরা করি আর 1 নম্বর প্রশ্ন ইয়া থাকবো জ্ঞান উমরিহি ফিমা আফনাহু, দুনিয়ার মধ্যে আপনারে আমারে কিছুটা সময় দেওয়া হইল, আপনি আমি এই সময় পাইয়া কোন খামর মধ্যে খরচ করলাম। আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা, এ বান্দা তোমারে আমি দুনিয়ার মধ্যে কিছুটা সময় দিছিলাম, যে সময়টা বড় মূল্যবান সময় আসলো, এই সময়টারে তুমি কোন খামর মধ্যে খরচ লাগাইলাই। এখন আপনি আমি জবাব দিতে গিয়া আপনি আমি কইম ইয়া আল্লাহ আমার নিজের মহল্লার এখন নসিহতের মজলিসরে কায়েম করা হয়েছিল, আরে নসিহতের মজলিসরে আমি গুরুত্ব না দিয়া ও সময়টারে আমি কোনো দোকানের মাঝে খাটাই দিলাম। কইছে ওটা প্রশ্নের উত্তর দিলে হইব নি? কইছে যদি প্রশ্নের উত্তরের মাঝে পুরাটা না পারে একজনে কিছুটা লিখি আই দেতে কিছুটা নম্বর আই যায়। যারা মেট্রিক দিলেইছো ভাই অকল মাতিও, যদি পুরা আনসার তুমি জানো না কিছুটাও বলা জানো, কারণ আমিও মেট্রিক পরীক্ষা দিছি, কইবা হুজুরে হারবার জানত্রানি আমরা মেট্রিকের কথা কইতরা, কারণ আমি নিজেও তো দিছি। কিছুটাও যদি লেখি আওয়া যায় তখন কিতা হয়, কিছুটা যে সানেওয়ালায় দিলাইব কইব মানুষটা আসলে পারে বা পারে নাও বলা, কিছুটা তো লেখছে, কিছুটা নম্বর দিলাই। এর লাগে আপনি আমি যদি পুরাটা মজলিস বুয়ার আপনার আমার এই সুযোগ নাই, কিছুটা সময় বই কিছুটা সময় খামো লাগাই দিলে আপনার আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাব, প্রশ্নের উত্তর বনি যাইব। 1 নম্বর প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আন উমরি ফিমা আফনাহু, তোমার যে কিছুটা সময় দেওয়া হইল এই সময়টা তুমি কোন খামর মাঝে খরচ করলাই। 2 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি যে দুনিয়ার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দুনিয়ার মাঝে এক জওয়ানি শক্তি দান করে, আর এই জওয়ানি শক্তিটা বড় কিমতি শক্তি, জওয়ানি শক্তিটা বড় মূল্যবান এক শক্তি, জওয়ানি শক্তিটা বড় গুরুত্বপূর্ণ এক শক্তি। কোন জওয়ানি শক্তি সবে পাইলেনি? সবে পায় না, কেউ জন্ম হইছে মারা গেছে জওয়ানি শক্তি পাইছে না। জওয়ানি শক্তিটারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় মূল্যবান এক শক্তি মনে করুন, বড় মূল্যবান শক্তি হইন। এই জওয়ানি শক্তি পাইয়া তুমি জওয়ানি শক্তিটার মাঝে কোন খামর মাঝে খরচ করলাই হিসাব দেও। আর আপনি আমি হিসাব তো ভুল দিতে পারতাম না, যা কিছু আপনি আমি দুনিয়ার মাঝে করিয়া যাই আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত খামখলরে লেখিয়া লেখিয়া একটা কিতাব রে বানাইতরা, যে কিতাবটাও আপনার আমার সামনে থাকবো। আপনার আমার সারা লেখা হলরে লেখিয়া লেখিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নামায় আমল খান্ডে বানাইতরা, ও নামায় আমল খান কিয়ামতের ময়দানো ও কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানো ও কিতাবখান হর ইনসানের গলার মাঝে বান্ধিয়া দেওয়া হইব, হর ইনসানের গলার মাঝে বান্ধিয়া দেওয়া হইব। যা কিছু আমরা যে ভুল হইলি তা মনে কোনটা ভুল হওয়া সম্ভব নয়, কারণ এবার সামনে লেখা আবার আল্লাহর সামনে জবাবও দেওয়া। এখন কইছে বিহদি বনি গেলাম না, আর প্রশ্ন জিজ্ঞানি কিলে হইব, একজন করে প্রশ্ন জিজ্ঞানি হইব। সারারে তো একলগে যদি জিজ্ঞানি হয় কৌসাই কলিমা তৈবা সবে একজনে না পারে আরেকজনে কই দিব, কিন্তু একজন করে যদি জিজ্ঞানি যায় তাহলে সমস্যা হয়ে যায়। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন 2 নম্বর প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করব, তোমার যে জওয়ানি শক্তি দেওয়া হইল এই জওয়ানি শক্তি পাইয়া তুমি কোন খামর মাঝে খরচ করলাই। এখন আপনি আমি জওয়ানি শক্তি পাইয়া বড় আমি কিতা করি, বড় ভাইয়ে ছোট ভাইয়ের অত্যাচার করে, ছোট ভাইয়ে বড় ভাইয়ের অত্যাচার করে, এক লাগাবাড়ির ভাই আর এক লাগাবাড়ির বাইরে অত্যাচার করে, করে না রে কোনছে। ও তো জওয়ানি শক্তি থাকার কারণে, যে সময় শক্তি থাকতো না আর কোনছে অত্যাচার করতে পারবো নি, আর কোনো ডাট করে একটা মা তো মারতে পারতো না। এর লাগি যারা করো বা করো না হইলে তো বেশি ভালা, যদি কেউ ইলা করো আজতে গেলে বাদ দিলেই ভাই, কারণ তার ভয়ানক পরিস্থিতি আছে। কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে তো চালাকি করিলি আর, কিন্তু আল্লাহর সামনে চালাকি করাটা সম্ভব নয়। এটা উলামা একরাম হলে বারবার হইল, কিন্তু এক কথাটাও আমরা মনে থাকে না করি আবার ঘুরে হওয়া লাগে। তো আপনি আমি দুনিয়ার মধ্যে চালাকি করিলে আর কথাটে আপনার আমার জবান ওলা স্পার্ট হিসাবে আপনি আমি দুনিয়ার মধ্যে কিতা করি আর অত্যাচার করিয়া আবার করিয়ার না, ওলা করিলে আর না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় বিচার কায়েম করব, হিসাব লইব, তখন কোনো চালাকি আর চলতো না। আপনার আমার কিতা করবো আল্লাহ মুখরে বন্ধ করি লইব, সূরা ইয়াসিনের আয়াত দোয়াতে কিতা করবো কথা কইব।
দোয়াতে আপনার কথা হইতে থাকবো। এখন আপনার চালাকি কিলে হইব। এর লাগি ভাই হল দুস্থ হল আপনি আমি দুনিয়ার মাঝে চলা খুব হুঁশিয়ারি সহিত বিলকুল একদম ছোটো হিসাবে, বিলকুল ছোটো হিসাবে আপনার আমার চলতে লাগবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 নম্বর প্রশ্ন কইয়া দেন, ওয়া আম্মালি মিন আইনা ইকতাসাবাহু, যে দুনিয়ার মাঝে তুমি যে কিছুটা মাল দৌলত অর্জন করলাই, এই মাল দৌলতটা তুমি অর্জন কোন রাস্তার থেকে করলাই? মাল দৌলতটা আপনি আমি অর্জন করতে গিয়া আপনার আমার চলতে গিয়া কিছুটা মাল দৌলতর প্রয়োজন আছে, কিন্তু আপনি আমি এই মাল দৌলতটা অর্জন করতে গিয়া আপনি আমি বিভিন্ন রকমের রাস্তা লইয়ার, বিভিন্ন রকমের আমি রাস্তার এখতিয়ার করিয়ার না, এই রাস্তাটা সহি না গলত কোনো রকমের তমিজ করিয়ার না। এখন আপনি আমি এই মাল দৌল কইবা, এখন আপনারা কইতে পারেন যে সহি রাস্তায় তো মাল দৌলত অর্জন করা যায় না। আমি ওলা এক রুল শিখাইয়া দিমু, এটা জানোনি আপনারা, কিন্তু আমরা আমলও আনি না। এই রুল হিসাবে যদি আপনি আমি মাল দৌলত অর্জন করি, বেশি মাল দৌলত অর্জন করতে পারমু, সহি হইব। কিলা ধরি লক্ষ্য, কারণ আল্লাহ জিজ্ঞাসা করবো কোন রাস্তা থেকে অর্জন করছো। আপনি আমি যদি আজিরা কাম করি 400 টাকা 500 টাকা আজিরা, ঠিকও তো ঠিক, সহি ঠিক আছে। এখন বেচা কিনার মামেলার মাঝে বেশি অংশ তো দোকানদার বাই হল তখন নানি, ইনো তো বাজারের দ্বারা নিশ্চয় দোকানদার বেশি আসো, দোকানদার বাই হল আসো, কারবার করনেওয়ালা বাই হল আসো, এরার লাগি বড় অসুবিধা হয়ে যায়। কিতা অসুবিধা? এখন সহি রেট হইলে একটা মাল কিনা যায় না। তখন আমি রোল শিখাইয়া দিয়ার, রোল গিয়ে আপনি ও সামান একটা 10 টাকা দিয়ে লইয়া আনছেন, বালা করে দিয়ান দিবা। ও 10 টাকার সামান একটা আপনি দোকানে উঠাইছেন বা বাজারে উঠাইছেন, আপনার কমাস কম বেচা লাগবো 12 টাকা, তাহলে আপনার লাভ হয়। মাঠ হাসা না মিশা খন? এখন যদি 10 টাকার সামান আবার 10 টাকা বেচন, তো আপনার ফায়দাও নাই, পুরো কারবার হয় না, কারবার কম নিয়োগ, কারবার কম হইলেও তো তুলা লাভ হইতো না। এখন আপনি যেহেন লইছেন যে এই 10 টাকার সামান একটা আমি 20 টাকা বেচিতাম, খুব ভালো করে বুঝবা, 20 টাকা বেচিতাম। এখন 20 টাকা বেচতে গেলে কাস্টমারের সামনে, এখানে আমার সামনেও বলা, যদি আপনারা কইন বলে হুজুর আপনি তো ওয়াজ করেন, আরও 10 টাকার সামানকে আমি 20 টাকা বেচিতাম, কইন আমি লইমুনি। আমি কইমু 10 টাকার সামান একটা 20 টাকা না, আমি অন্য দোকানে গিয়া দেখি আরো কমে পাইনি, ওলা যাইমু কিনা হরিয়া, মাতবালা করে বুঝবা, হরিয়া যাইমু গিয়া। তো আপনার আমার এখন ইনো তো বেচা যান না, ও জায়গাতে আপনি আমি কিতা এখতিয়ার করি, ও যে একটা আমরা করি একটা কইয়ার, ও আমরা কইলাই বলে না হুজুর একটা আমার লোয়া পড়ছে 19 টাকা, বেচতাম 20 টাকা, ওলা কই না কোন চাই বলে আমার গরু একটা লোয়া পড়ছে 10,000, বেচিতাম 11,000, ও লনেওয়ালা খুব বাচ্চা যায় 1,000, যখন লাভতের দিলাই লইলাই, আমারও যখন দুধর গরু একু দরকার আর বাড়ির সাথে গা শুশো বেশি থাকে, ওলা কইয়া লইলাই মুরা আমি কোন চাই। তো কিন্তু আপনি আমি ও যে সহি রেটটা কইলাম না, মাঠটার মিশা মাতি নিলাম না, তখন আপনার আমার ও সারাটা গলতি হইল, ও তো সারা সহি ওর নিয়ে কোন চাই, সহি তো ওর না। এখন আপনি আমি সহি তো রেখায় কিলা করতাম, আপনি আমি এখন কথা কমাইতে লাগবো। আগে কথা তোলা বেশি খুঁজলাম সুবারি উবারি খাইয়া, এখন কথা আরো কমাইয়া আনতে লাগবো। কমাইয়া কিলা ও আপনি আমি এই জায়গা থোয়া লাগবো, কিতা জানি বলে আমার লোয়া কতর দাম পড়ছে কেন আমি কইতাম না। যদি দেখুন যেমন তো হুজুর আমি এক লগর মানুষলা যদি নকরুন, যদি দেখুন এই জায়গাত সহি রেট কইলে ইমান সে লইলেইব, কোনো অসুবিধা করতো না, তেই জায়গাত হোক কোয়া বলে 10 টাকার বস্তু আমি 20 টাকা বেচিতাম বা 15 টাকা বেচিতাম, ও তুমি কত দিতাই, ইমান সে যদি লইলে তে সহি রেটটা কইবা। আর যদি দেখুন না এই জায়গাত সহি রেট হইলে আমার বস্তুগুলো আর বেচা হইতো না, ও সারাদিন বাজারও ঘুরে আনা লাগবো বাড়ি, তো এই জায়গাতে আপনি কিতা করবা, কইবা আমার লোয়া দাম আমি কইতাম না, ও তুমি দিবাই কত খো, বুঝছো নি মা। ও সময় যদি লোনেওয়ালায় কয় আমি 20 টাকা দিমু, তাহলে আপনার ও সারাটা লাভ, সারাটা আপনার সহি, কারণ আপনি তো আসলি দাম তার সামনে কইসুন না আসলি দাম। ওই বেটা যদি কয় 15 টাকা, আর আপনি যদি কই না দিলেইতাম তের দিলে কোয়া, অসুবিধা নাই। এর লাগে আপনি আমি বস্তুকে বেচতে সময় ওলা হুঁশিয়ারি, সহি রেটিকটা যদি খোয়া সম্ভব হতে কইতাম আর না কইতাম না, বা ও আমার বেশি দাম হতো তুমি দিবা কত খো, ও লোনেওয়ালায় যত দে ও আপনার যদি ফুসেতে আপনি দেখুয়া। এখন আপনি আমি কিতা করি, ও নানা আনতা মাতিয়া আপনার আমার আরো মুখো বিষ করাই, ও কই একটা বলে অত দাম হইছে আর ওলা হয়ে গেছে, ওলা না আনতা কই না কোন চাই। তো আজ থেকে আমরা ও রুল এখতিয়ার করতে লাগবো, যে কারবারও করি আপনি আমি কথা কমাইতে লাগবো, খুব কথা কম বলে আমি বেশি দাম হতো তুমি দিবা কত খো, একদম কম কথা। ও লোনেওয়ালায় খুব আচ্ছা আমি অত দিতাম, ও পারলে আপনি দেখো আর না পারলে নাই। ও হিসাবে যদি আপনি আমি ব্যবসা যে কোনো বেচা কিনা করি, তাহলে বেচা কিনাটা সহি হইব। আর যদি গলতি তরিকা করিয়া যায়, তখন আল্লাহর নবী কইতরা
যে আল্লাহ প্রশ্ন জিজ্ঞার করবো যে ও আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে তুমি যে মাল দৌলত অর্জন করছলায়, টাকা পয়সা যে অর্জন করছলায়, কোন রাস্তা থেকে অর্জন করছলায়, হিসাব দেও। এখন আপনি আমি হিসাব দেওয়া অসুবিধা হয়ে যাব না। 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও যে মাল দৌলত তুমি অর্জন করলায়, খালি অর্জন করিয়া একলগে জমা করা মকসদ নেই, হর মানুষ খালি জমা করে থই দেয়নি, কিন্তু খরচও করে। ও ফিমা আনফাকাহু, তুমি যে মাল দৌলতটা খরচ করলায়, কোন রাস্তার মধ্যে খরচ করলায়, মাল দৌলতটারে তুমি যে অর্জন করলায়, এই মাল দৌলতটারে অর্জন করিয়া তুমি খরচ কোন রাস্তার মধ্যে করলায়। এখন খরচ করারও জায়গা তুমি হিসাব দেও। এখন আপনি আমি বালা রাস্তার মধ্যে খরচ করতে খুব করে থাকি না দেখুন চাই, আর বুড়া রাস্তার মধ্যে খরচ করার সময় আপনার আমার টিকিট সবচেয়ে আগে থাকে না দেখুন চাই। যদি কোনো খেলার মজলিস দেওয়া হয় বা অন্য কোনো মজলিস দেওয়া হয়, আপনার আমার টিকিট যদি দেখা যায় না 2 ধরনের টিকিট লাগছে, 100 টাকা আগে আর পরে হইলে 50 টাকা, ওলা থাকে না দেখুন চাই। তখন আপনি চাইমো 50 টাকা যদি থাকে আর ঋণ 50 টাকা লইয়া হইলে 100 টাকার টিকিট লইতাম, ওলা করবো না দেখুন চাই। আর যদি খোয়া যায় বলে মসজিদ ওখান নয়া বানানি হয়েছে, তোরা রং করা হইতো, তে সারায় তোরা সাহায্য সহযোগিতা করলে রং খাতা করে নিলাম, ওখান দেখা যাইব না এবার তো আমার দোকানও খুব লস মারছে, আর বেচা বিক্রি বিলকুল নাই, আর খরায় খেয়ে তো হয়েছে না, আর এবার খারবারও বলা নাই, আর যেটা খারবারও আসলাম এটা লসও দিছে, নানান রকমের অসুবিধার সামনে লইয়াইম না দেখুন চাই। তখন ইমাম সাহেব যদি শুক্রবারে আলোচনাত বইন, তখন তাই নকবে আচ্ছা এবার যখন বহুত অসুবিধা, তে আরও বাদে করি, ও ওইগুর মাঝে দুর্বলতা, খালি দুর্বলতা, আর সারায় যদি ইশারা করিলাই খালি ইশারা, তখন কিতার একটার বাড়ি বনি যার, এক বুঝা বনি যার, সবর ইশারার একজনের বুঝা না নিকোন চাই। তখন আপনি আমি বালা রাস্তার মধ্যে খরচ খুব করে দিয়া, এই সময় শয়তানেও বাধা দে, বলে শয়তানে বাধাও, যে সময় বালা রাস্তার মানুষ আগুয়াই যায়, এখন ধরিলেও একজন মানুষ বাড়ির থেকে ওয়াজও আইতো, বার হয়ে গেছে, শয়তানে ওর ওয়াজ তো সবসময় শুনলে কিতার ফায়দা হইলে, চল আজ বাজারও যাই গিয়া, বাজারও গিয়া কিছু ঘুরাফিরা করিয়া এই বাদে মেঘ আইজি আর যাইতে পারতে না, ওলা শয়তানে এক মনের মাঝে অশ্বাসা দিলে, দেওয়ার লগে লগে এই মানুষ বাজারও যায় গিয়া আর আইতে পারে না, হিনো আরো বন্ধু বন্ধু হলে পাইলাইন, আর গপসপ করে বহুত দিনে লাগ পাইলাম, বিদেশ থেকে আইসো, ওলা নানান রকমের আলোচনা আরম্ভ হয়, আর উহা যাওয়ার আবহাওয়া হয় না, লাস্ট ফিনিশিং কিছু আইয়া দেখিয়া কইব এই সময় তো শেষ, তে আর যা যাই গিয়া, ও তা আমরা হিসাবর সমস্যা। এর লাগি সারা সমস্যা থেকে আমরা আগবাড়ি যাওয়া আমরা দরকার আছে না এখন চাই। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আপনি আমি মাল দৌলত যে খরচ করলাম, কোন রাস্তার মধ্যে খরচ করলাম, ও রাস্তাটা আল্লাহ জিজ্ঞাসা করবো যে কোন রাস্তাত খরচ করছো। কিন্তু এই মাল দৌলতটা 3টা রাস্তার মাঝে যদি খরচ করিয়া যায়, তো কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকে, কিয়ামত পর্যন্ত। একটা তো আপনি আমি যে একটা সদকা খয়রাত করলাম, কিয়ামত পর্যন্ত সদকা খয়রাতর সওয়াব আমার যাইতে থাকবো। আর আরেকটা হইল যদি নেক আওলাদ বানাইয়া যায়, নেক আওলাদ যদি কেউ বানাইয়া যায়, আর নেক আওলাদে যত বালা আমল করবো, এই নেক আওলাদর বালা আমল কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব এই মানুষের নামায় আমলও পাইতে থাকে। তো ভাই হল দোস্ত হল আমি খোয়াত আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন 4 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবো ফিমা আনফাকাহু, তুমি যে মাল দৌলতটারে খরচ করলাই, কোন রাস্তার মধ্যে খরচ করলাই। 5 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবো ও মাজা আলিমা ফিমা আমিলা, তুমি যে কিছুটা ইলিম অর্জন করছলাই, কিছুটা ইলিম যে তোমারে আমি দান করছলাম, এই ইলিমটারে তুমি ইলিমটারে কতটুক পর্যন্ত আমল করলাই, ইলিমটারে কতটুক পর্যন্ত পৌঁছাইলাই। ইলিম না শিখলেও বিপদ, আর শিখলেও বিপদ। না শিখলে আপনার আমার পর্যাপ্ত পরিমাণ ইলিম আমরা সারাই শিখিছি, পঞ্চায় শিখিছি না, কম হইলেও তো সূরা ফাতিহা থেকে লইয়া আলাম তারা সূরা পর্যন্ত মুখস্থ করছি, কিন্তু এখন মনো খুব ভুলি গেছি না, খালি বেড়া লাগি যায়। ও একটার নাম আমার আপনার আমার ইলিম শিখা, কিন্তু ওলাও তো আমার আরেক ভাই আছে না, নিজে সূরা ফাতিহাও সহি করে জানে না, তো তারে কিতা করা লাগবো, আপনার আমার দায়িত্ব বনি যায় তারে সহি করে শিকানি। ও একটাও হয়েছে যে আমি যতটুকু জানি ওটা অন্যজনকে শিকাইতাম, চাই আমি এক হায়াতও জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, যদি এক হায়াতও জানি, ও এক হায়াত খান আমার আরেক বাইরে শিকাইতাম। একটা আমার উপরে দায়িত্ব, এর লাগি তো উলামা একরাম হলে আমরা দায়িত্বরে পালন করিয়ার নানি, নসিহতর মজলিসে হোক, জমাতর লাইনে হোক, মসজিদ ইমামতির লাইনে হোক, এটা সারা সদকা জারিয়া, সদকা জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকে। এর লাগে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনি আমি
ও জটিল পরিস্থিতির মাঝে যে মহফিল হয় অত মানুষ বইছি আসরর বাদে দোয়া কবুল হয়। আর ওই সময় মকবুল সময় আইয়া যে বইছি একটা আল্লাহ খাস মনে হয় রহম করছে, খাস আল্লাহ এক মায়া করছে, যার কারণে বইবার সুযোগ দান করছে। আর কোরআন আর হাদিসের আলোচনা খোয়ার এবং হুনার যে আল্লাহ তৌফিক দান করছে, একটাও খাস আল্লাহর এক মায়া। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনি আমি সহি তরিকায় চলনেওয়ালা বলতে গিয়ে আপনার আমার বিভিন্ন রকমের রুকাওট, বিভিন্ন রকমের বাধা ইটা থাকবো। ইটারে আমরা আগ বাড়িয়া যাইতে লাগবো, সহি রাস্তা আইতে লাগবো। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইন, আপনি আমি সহি রাস্তার মধ্যে চলতে গিয়ে আপনার আমার বিভিন্ন রুকাওট থাকবো। আর এই রুকাওটটা বিশেষ করে শয়তানে আনবো। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইন, লা তা'বুদুশ শাইতান, কারণ তুমি তাই শয়তানের কথারে মানিও না, শয়তানের কথারে অনুসরণ করিও না। শয়তানের কথারে তুমি তাই যদি তুমি তাই ইখতিয়ার করি লাও, তাহলে তোমার তান জীবন দেখি তুমি তাই ভালোভাবে বানানিও তোমার তান কষ্ট হয়ে যাইব। তুমি তাই কিতা করো, ওয়ানিয়াবুদুনি, তুমি তাই আমি আল্লাহর কথারে মানো। হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহর কথারে অনুসরণ করো, আমি আল্লাহর কথারে তুমি তাই কিতা করো, অনুসরণ করো। আপনি আমি আল্লাহর কথারে অনুসরণ করা আপনার আমার দরকার, আমরা করি আরও, কিন্তু তার মাঝে করতে গিয়া কমি আছে। এই কমিটারে আপনি আমি দুর্বলতা কমিটারে দূর করতে লাগবো। এখন আপনি আমি দুনিয়ার মাঝেও যেন আমি 5টা প্রশ্ন কইলাম, এটা পরীক্ষা দিয়া আইয়ার, কিন্তু যাও পরীক্ষা দিয়ার এটা সহিওর না গলতর কিয়ামতর ময়দান আমরা দেখতে পারবো। কিন্তু এখন এই পরীক্ষাগুলা সহি তরিকায় দেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। কইন ইনশাআল্লাহ, তো আল্লাহ সুযোগ দান করবো। ইনশাআল্লাহ কইলে ফায়দা কিতা? ইনশাআল্লাহ তো আমরা অন্য 3 ভাগের 1 ভাগে কইছি, 2 ভাগে কইছি না। ওলা হাজানান ও সুবহান আল্লাহ যদি কইলে হোক সুবহান আল্লাহ, তো সুবহান আল্লাহ 2 ভাগের 3 ভাগের 1 ভাগে কইমু, 2 ভাগে কইতাম না। কইব সুবহান আল্লাহ তো সব সময় কই আর ফায়দা আর কোনটা পাই না। বা তো আমি ছোটো ছোটো আলোচনাও করি, মানুষ ছোটো যেহেতু, আর এলাকাও ছোটো, 9 কোটি জায়গা অন্য জায়গার মানুষ শুনলে ডরাইন, আপনারাও ডরাইন না শুনছে। 9 কোটি জায়গা এখান তো বিরাট জঙ্গল থাকা মনে হয়, কিন্তু এখন আর আগর 9 কোটি রয়েছেই না শুনছে। তো মানুষ ছোটো, আলোচনাও ছোটো। তো ইনশাআল্লাহ কইলে আপনার আমার ফায়দা কিতা? আপনার আমার ইনশাআল্লাহর অত বড় ফায়দা যে ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে না খোয়ায় 15 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আইল না। কিতা ইনশাআল্লাহ ইহুদি হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিজ্ঞাসা করলা যে আপনার রবর হালতরে বয়ান করো কুয়া। আমরা ওলা জিজ্ঞাসা করি না ইমাম সাহেবরে, বলে ইমাম সাহেব ও মাসলাটা কইয়া দেখুয়া। তো ওলা ইহুদি হলে জিজ্ঞাসা করলা যে আপনি যে খালি কইন রবর কথা, আল্লাহর কথা কইন, আপনি আল্লাহর হালতরে বয়ান করো কুয়া, আল্লাহ কিলা, আল্লাহ কি হিসাবর, আপনি তান একটা ব্যাখ্যা করো কুয়া। ও কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খোয়ার সময় কইসলা, আচ্ছা কইয়া দিমু, ইনশাআল্লাহ কইসলা না। আর না খোয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেলা, 15 দিন হইয়া আইল না। আর তার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইহুদি হলে লান্থান আরম্ভ করে দিলা, কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ভুলি গেছে, ওলা হওয়া আরম্ভ করে দিলা। মাত বুঝছনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ভুলি গেছেন, তারা ওলা হওয়া আরম্ভ করে দিল। এর বাদে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানাইল, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এরারে কইয়া দেখুয়া, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আমি আপনারে বলিছি না, আমি আপনারে ছাড়িয়া গেছি না, আপনি তারারে আমার আল্লাহর হালতরে বয়ান করে দেখুয়া, আমার আল্লাহ জাত কি জাতর কথারে আপনি বয়ান করে দেখুয়া। আল্লাহ জানাইয়া দিল কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কইয়া দেখুয়া আল্লাহ একজন, মানে রবর হালতরে বয়ান করে দেওয়া, আপনি আল্লাহ একজন বলিয়া আপনি কইয়া দেখুয়া আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, আপনি আল্লাহর হালতরে বয়ান করে সুন্দর করে দেখুয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও আল্লাহর হালতরে বয়ান করে বুঝাইয়া দিলা, কিন্তু আল্লাহর নবী হইয়াও 15 দিন পরা হইয়া আইল না। তাহলে এই কথায় কিতা বোঝা যায়? ইনশাআল্লাহর ফায়দা আছে না নাই? নিশ্চয় আছে। তখন আপনি আমি কোনো কাম করার আগে ইনশাআল্লাহ হইলে আল্লাহ ও কামটা বড় কাম হইলেও করবার তৌফিক দিলাইব। কই সুবহানাল্লাহ। তো আজ থেকে যে কোনো কাম করবার আগে ইনশাআল্লাহ হইব না কোন চাই, বলে আজকে আমি ও কামটা করবার ইরাদা করছি ইনশাআল্লাহ। আর সুবহানাল্লাহর ফায়দা আমি কইছিলাম কইম, সুবহানাল্লাহ আপনি আমি সচরাচর ওলা কম কই, কিছু অংশে কই বা খোল্লা লড়াই, কিন্তু কই হই না। সুবহানাল্লাহ ওলা এক গুরুত্ব, এক বস্তু, ওলা এক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহর তার অর্থ আমরা সবাই জানি। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় কিতাব হইল কোরআনে করিম। কোরআনে করিমর বাদেও
যে কিতাবর দরজা, যে কিতাবর মর্যাদা, এই কিতাবর নাম হইল বুখারী শরীফ। আপনারা সবে জানুন। ও বুখারী শরীফ ওখানোর মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে হদিসরে আনছেন, সর্বশেষ হদিসের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কলিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা কলিমাওয়ালা যেটা রহমানের বড় পছন্দ। ইলার রহমান, রহমান আল্লাহর সিফতি নাম নানি। কলিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা কলিমাওয়ালা যেটা রহমানের বড় পছন্দ, রহমানের বড় পছন্দনীয় কলিমা। এই কলিমাটা আপনি আমি সকিলাতানি ফিল মিজান, এই কলিমাটা আপনি আমি পড়তে বড় হালকা, কিন্তু কলিমার যেটা বাড়ি খফিফাতানি আলাল লিসান, যেটা আপনি আমি জবান দিয়ে উচ্চারণ করতে বিলকুল হালকা। হালকা না নেখুনছে সুবহানাল্লাহ কইতে কোনো কষ্ট আছে নেখুনছে, একদম হালকা। খফিফাতানি আলাল লিসান, যেটা আপনি আমি জবান দিয়ে উচ্চারণ করতার সময়, পড়ার সময় বিলকুল হালকা। সকিলাতানি ফিল মিজান, কিন্তু এই সুবহানাল্লাহ এই দুইটা কলিমার বড় রকমের বাড়ি, বড় রকমের বদৌলত যেটা রয়েছে, বড় তার যেটা তোমার ওজন যেটা রয়েছে, একটা বড় রকমের বাড়ি। কতটুক বাড়ি খোয়া হয়েছে না, বড় বাড়ি খোয়া হয়েছে। এই দুইটা কলিমা কিতা? একটা কলিমা হইয়া তখন গিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কলিমা, একটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর একটা হইল সুবহানাল্লাহিল আযীম। তো এই কথা বোঝা যায়, কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শেষ হদিসে আনা হয় যে সুবহানাল্লাহর ফায়দা অতটুক যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে একটার কতটুক বদৌলত একটা ইনো উল্লেখ করে দেওয়া হয়েছে না। মাত বুঝছো নি? উল্লেখ করে দেওয়া হয়েছে না। আল্লাহ দুইটা বস্তুর উল্লেখ করছে না। এই সুবহানাল্লাহর উল্লেখ আল্লাহ কতটুক তার বদৌলত কতটুক নাকি একটা উল্লেখ করছে না। আরেকটা আল্লাহ উল্লেখ করছে না যে মানুষরে বেশি বেশি করে আল্লাহ নিয়ামত দান করছে। এই নিয়ামত কত নিয়ামত দিছে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ নিয়ামতর মানুষে যদি গনে নিয়ামতর শেষর অক্ষর আয় না, নিয়ামত শেষ করতে পারে না। এক দুই করিয়া গনতে গনতে নিয়ামতর শেষর যে অক্ষর যেটা গন্ত শেষর অক্ষরটা আয় না। এর লাগে দুইটা বস্তুর নিয়ামত, দুইটা বস্তু আল্লাহ নির্দিষ্ট বানাইছে না, অনির্দিষ্ট হিসাবে রয়ে গেছে। এর লাগে বায়ু হল দুস্থ হল আসরর বাদে মাগরিবের আগে দোয়া কবুল হয়। এর লাগে আপনি আমি বেশি বেশি করে দোয়া করতাম। আর তিন ধরনের মানুষের দোয়া কবুল হয়। মাত বুঝছেন? তিন ধরনের মানুষের দোয়া বিশেষ করে বেশি কবুল হয়। সারার তো কবুল হয়ও, কিন্তু তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তবারক ওয়া তাআলা বড় পছন্দ করে। এক নম্বর গুরু হইয়া থাকলা গিয়া মা বাপর দোয়া। মা বাপর দোয়া আওলাদর লাগিয়া বেহদ আল্লাহ কবুল করুন। কিন্তু আপনি আমি এই জায়গায় দোয়া চাইনি কোন চাই? আপনার আমার জোয়ান যারা বায়ু খোলাছো, মা বাবার কাছে দোয়া চাওয়াটা খুব শরম লাগে না কোন চাই? ও বিশেষ করিয়া যদি পরীক্ষা যাওয়া হয় তাহলে দোয়া চাওয়া হয়। আর এমনি সচরাচর দোয়া হয় এটা বিলকুল চাওয়া হয় না, এটা আমি বুঝি। তো মা বাবার দোয়া বেশি বেশি করে চাইমু তো ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ। যারা মা বাবা আসন বড় নিয়ামত মনে করিয়া খেজমত করিও আর দোয়া লইও। কারণ মা বাবা যদি দোয়া করেন তখন আউলাদর লাগি বেহদ কবুল হয়। আর দুই নম্বর দোয়া হইয়া থাকলো গিয়া মুসাফিরের দোয়া। মুসাফির এক মানুষে যদি দোয়া করে এই মুসাফিরের দোয়া আল্লাহ বেহদ কবুল করুন। এখন এক মুসাফির কোনে দূরই থেকে এক মানুষ আইলো, তার কোনো রুয়ার খাওয়ার সুবিধা নাই, আপনি আমি তোলা সুবিধা করে দিলাইলাম। এই মুসাফির মানুষে যে সময় দোয়া করলো আল্লাহ বিহেদ পছন্দ করিলাইল যে আমার একজন বন্দারে আরেকজন বন্দায় মায়া করলো, মহব্বত করলো, একটা সুযোগ করে দিলাইলো। এই মুসাফিরে যে সময় দোয়া করে আল্লাহ কবুল করিলাইন। তিন নম্বর গুরু এ থাকলা মজলুম। মজলুমর দোয়া যেমন মতো সেও এক বাই আরেক বাইরে কষ্ট বলাইছে বা একজনে আরেকজনকে কষ্ট দিলাইছে কোনো এক কারণে দেওয়ার বাদে হি মানছে কষ্টর গুড়াইয়া কোনো জো না দিয়া হি মানছে তোমার দোয়া আরম্ভ করে দিল বা মসজিদে গিয়া কান্দা আরম্ভ করে দিল, তখন এই মানুষের দোয়া আল্লাহ বেহদ কবুল করিলাইন। এর লাগে আপনি আমি একজনে আরেকজনকে যদি ভুল প্রসূত কোনো রকমের ভুল বেয়াদবি করিলাই লগে লগে মাফি চাই লইতাম। যদি লগে লগে চাই না এর বাদেও চাই লইতাম। কারণ ওইয়া থাকলো কিতা একটা হইল হকুকুল লিবাদ। হকুকুল লিবাদর মধ্যে পড়ি যায়। আর হকুকুল লিবাদ হলো এক বস্তু যেটা আল্লাহ খুদ মাফ দেন না, বন্দায় যত সময় পর্যন্ত মাফ দিত না। কারণ এবাদত যে আপনি আমি ও যে সারাংশ যত এবাদত বন্দি কি করিয়া নমাজ রোজা যে আদায় করিয়া ইতার সারার নাম এবাদত না এখন চাই, সারার নাম হয়েছে এবাদত। আর এবাদতর দুই কিসিম, এক কিসিম হইয়া থাকলে হকুকুল্লাহ আর একটা হচ্ছে হকুকুল লিবাদ।
ও হুজুর সামনে আসুন আপনার জিকাইবা হকুকুল্লাহ ইয়া তাহলো গিয়া আপনি আমি নমাজ আদায় করিয়ার না রোজার হাকিয়ার না ইটা হইছে খুদ আল্লাহর লগর মামলা যদি আল্লাহ চাইন যে আপনারে আমারে মাফ করে দিলেইতা আল্লাহর মনসা মাফ করে দিলেইতা পারুন আর যদি আল্লাহ চাইন না মাফ করে দিতা না এটা তো আল্লাহর মামলা আর দ্বিতীয়ত যেটা হইয়া থাকলো একজনে আর একজনকে কোনো অসুবিধা করলো কষ্ট দিল কোনো রকমের পেরেশানি খরাই নিল আইলো এই মানুষের যত সময় পর্যন্ত মাফ দিত না আল্লাহ এই বস্তুর মাঝে মাফ করে দিন না এর লাগে আপনি আমি এই দুটা বস্তুর থেকে বাঁচার দরকার আছে না দেখুন ইনশাআল্লাহ তো ভাই হল দুস্থ হল